হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে আমরা আনবক্সিং করব সিলভার বুলেট Q808 মিনি কুইককপ্টার। তো গাইস এই ড্রোনটা আমাদের খুব ছোট আছে, ঠিক আছে। এই ড্রোনটা আমার খুব হেভি লেগেছে এবং স্টেবিলিটিটা আমার খুব সুন্দর লেগেছে, তার জন্য গাইস আজকে এই ড্রোনটা আনবক্সিং। এবং সাইডে দেখতে পাচ্ছ আমাদের কিছু ইনফরমেশান দেওয়া আছে যে এটা কীরকম ওয়ান কি টেক অফ ল্যান্ডিং, এইসব আমাদের সাইডে ইনফরমেশান দেওয়া আছে এবং ডিসক্রিপশানে গাইস এই ড্রোনের লিঙ্ক দেওয়া থাকবে। এবং দেখতে পাচ্ছ আমাদের উপরে এরকম মিনি কুইককপ্টারে মানে লেখা আছে এবং আমাদের ড্রোনটা জায়গায় দেখতে পাচ্ছি সেম টু সেম এরকম আসবে, কালারটাও ওরকম আসবে এবং কাজ এরকমও আসবে। আর বুঝে নিয়েছেন হয়তো ড্রোনটা কীরকম আসবে। এবং গাইজ এই রিমোটটা মানে দেখার জন্য অনেক ইউজ হয় এবং এর সাইডে কিছু ইনফরমেশান আছে, 4 স্টেপ ল্যান্ডিং, 360 ডিগ্রি রোটেশন এবং আরও অনেক কিছু এতে এই পারফরমেন্স আছে। তো আমরা আজকে A to Z ভিডিও দেখবেন এবং লাস্ট অব্দি ভিডিও দেখবেন, আপনাদের ফুল মজা আসবে। এবং এখানকার দেখতে হচ্ছে 14+ বয়স হতে হবে, না হলে এটা ওড়াতে পারবে না বা ভুলভাল হয়ে যাবে, অন্যদিকে উড়ে যাবে। তো চলো তাড়াতাড়ি এটাকে আমরা তাড়াতাড়ি আনবক্সিং করি। তো তাড়াতাড়ি আমরা ছুরিটা নিয়ে এটা কেটে দিলাম। কাটার পর আমরা বাক্সটা খুলছি এইমাত্র। তো আরেকটা কথা গাইস, ভিডিওটাকে প্লিজ লাইক করে দিন, লাইক না করলে আপনাদের মনে থাকবে না। তো খোলা হচ্ছে আমাদের এখন ড্রোনটা। भाई देखो ड्रोन का लुकटा, शुद्ध देखो लुकटा भाई सुपर भाई ऐसे ड्रोन मेरे को भी देखना है बहुत। তো এটা আমরা বার করলাম এবং দেখি এর ড্রোনের সাথে আর কি আমাদের পাঠিয়েছি। তো এখানটায় দেখতে পাচ্ছ একটা সাদা বাক্সে আমাদের কী পাঠিয়েছে এবং আমাদের প্রথম আমরা চেক করবো ম্যানুয়াল। তো ম্যানুয়ালে আমাদের কী কী দিয়েছে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এখানটায় আমাদের A to Z ড্রোনের A to Z এখানে দেওয়া থাকে, আপনারা এটা পড়তে পারেন। একটা এগুলো সব তো চাইনিজ থেকে আমাদের ইম্পোর্ট হয়, তো চাইনিজ ভাষায় লেখা থাকে এবং আমাদের ইংলিশ ভাষায় ওখানে লেখা থাকে। তো আপনারা দেখে নিতে পারেন কোন ভাষাটা আপনারা জানেন, তো মেনলি ইংরেজিতেই আমাদের জানতে হবে। তো তারপরে গাইস আমরা দেখব মেন ড্রোন। তো এখানে দেখতে পাচ্ছি পিছনে এটা দিয়ে লাগানো আছে যাতে ড্রোনটা আমাদের খুলে না পড়ে যায়। এটা লাগানো একটা স্টাইলিশ ব্যাপার আছে। তো এটা আমাদের সেলো টিপ দিয়ে লাগানো আছে, যেটা আমরা এখনই কেটে নেব। তো কেটে নেওয়ার পর এটাকে হালকা করে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে ড্রোনটা দেখো আরামসে গাছ বের হয়েছে। তারপরে দেখি আমাদের এতে কী কী পাঠিয়েছে। এই সাদা বক্সটা মনে হচ্ছে ধন সম্পত্তি পাঠিয়েছে ড্রোনের সাথে, তো বোম টোম হয়তো পাঠিয়েছে নাকি। তো এটা আমরা খুললাম বাক্সটা, খোলার সাথে সাথে দেখতে পাচ্ছ পুচকে একটা রিমোট পাঠিয়েছে। তো ড্রোনটা হালকা সাইড করে দিলাম। তো ড্রোনের সাথে আরও কী কী পাঠিয়েছে দেখতে হবে আমাদের। তো প্রথম কাজ দেখো আমাদের কী কী পাঠিয়েছে, আমরা একটু খুলে দেখি। তো পেপার থেকে বের করে আস্তে আস্তে করে, তো বের করাতে হ্যাঁ। তো গাইজ এখানে আমাদের ব্যাটারি চার্জ করার জন্য একটা আমাদের USB ছোটো দেওয়া আছে, মানে এটা চার্জিংয়ের সাথে চার্জ করার জন্য, ব্যাটারি চার্জ করার জন্য মেন দেওয়া হয়েছে। এবং ব্যাটারি দেখছো পুচকে একটা ব্যাটারি দিয়েছে, যেটা হচ্ছে মেন মিলি পাওয়ার হচ্ছে 3.7, 150 mAh ব্যাটারি। তো এটা এরকম লাগে এবং সেটা হচ্ছে USB, মানে আমাদের চার্জারে, মোবাইল চার্জারে ঢুকিয়ে দিলে আমাদের চার্জ হতে থাকবে এবং 2 ঘন্টার ভেতরে আমাদের চার্জ হয়ে যাবে, ফুল চার্জ। তো তারপরে আমাদের আরও কি একটা পাঠিয়েছে দেখি, এই দুটো চিকচিকা পাঠিয়েছে। তো এই চিকচিকার মধ্যে তো বাইরে থেকে দেখা যাচ্ছে কিছু। তো দেখি প্রথমে আমাদের গাইস একটা খোলার জন্য স্ক্রুড্রাইভার পাঠিয়েছে, স্ক্রুড্রাইভারটা আমাদের লাগে সবসময়। তো তারপরে আমাদের 4টে পপুলার পাঠিয়েছে, যদি পপুলার কোনো সময় নষ্ট হয়ে যায়। তো এখানে 4টে পপুলার আপনারা দেখতেই পাচ্ছেন। এবং পপুলারের সাথে পপুলারকে কোনো সময় হয়তো চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য পপুলার উটকানোর জন্য আমাদের একটা পপুলার দেওয়া আছে, কী বলে চিমটা বা পপুলার উটকানোর জন্য। এটা নিচে ঢুকিয়ে দিলে এটা উঠে যায়। তো তারপরে গাইস আমরা মেন রিমোট দেবো। গাইস রিমোটটা খুব সুন্দর, দেখো এত ছোটো রিমোট গাইস, মানে বহুত ছোটো গাইস। এতে আমাদের 360 ডিগ্রি রোটেশন দেওয়া হয়েছে। তো দুটো পাশে দুটো জয়স্টিক এবং এটা হচ্ছে অন অফের সুইচ। এবং আমাদের কিছু দিয়েছে আমাদের ম্যানুয়াল দেখতে। এবং সাইডে দুটো আছে, এটা হচ্ছে 360 রোটেশন, বাম দিক করলে বাম দিক 360 রোটেশন হবে, ডান দিক করলে ডান 360 রোটেশন হবে। এবং আমরা পিছন দিকে রিমোটটা খুলে দিই। আশা করি গাইস রিমোটে দুটো ব্যাটারি লাগবে, এত ছোটো রিমোটে। তো এটা আমরা স্ক্রুড্রাইভারটা যেটা দিয়েছে সেটা দিয়ে আমরা ড্রোনটা খুলছি, মানে ড্রোনের ব্যাটারি ড্রোনের রিমোটটা খুলছি। তো এখানে দেখো দুটো ড্রোনের ব্যাটারি লাগবে, তো আমরা ফটাফট করে দুটো ড্রোনের ব্যাটারি লাগিয়ে নিলাম। তো লাগানোর পর আমরা ঢাকনাটাও লাগিয়ে দিলাম। লাগানোর পর স্ক্রুড্রাইভারে পুরো আঁটে নেবো, না হলে কোনো সময় তো খুলে পড়ে যেতে পারে। তো আপনারা লাগাতে পারেন, না লাগালেও চলবে, ওটা কোনো ব্যাপার না। এটা লাগালে একটা ভালো ব্যাপার, দেখতে ভালো লাগে। তো রিমোটটা গাইজ আমরা একটু দেখে নেবো। অন করার সাথে থেকে দেখতেছি এখানে কুইক আওয়াজ হচ্ছে। এটা হচ্ছে মানে ড্রোনের সাথে কানেক্ট করতে হবে। তো তারপরে গাইজ দেখতে পাচ্ছ আমরা দেখবো মেন ড্রোন। তো এর সাথে আমাদের কী কী দিয়েছে ফুল দেখে নিয়েছো গাইস। একটা অ্যাডাপ্টার দিয়েছে, একটা USB দিয়েছে এবং একটা ব্যাটারি দিয়েছে এবং 4টে পপুলার দিয়েছে, রিমোট আর আমাদের
ড্রোন। তো এবার ম্যানুয়ালটাকে রেখে দিলাম। তো তারপরে আমরা এবার চেক করব ড্রোন। আমরা এখানটায় সব পার্টসকে সরিয়ে নেব। তো আমরা এখানে সব পার্টসকে সরিয়ে নিলাম। তো তারপরে আমরা এখানে দেখব ড্রোন কীরকম পাঠিয়েছে। মেন গাইজ আমরা ড্রোন, তো এটা বার করে নিলাম, উঠকে নিলাম। তো এরপরে উপরে গাইজ দেখতে পাচ্ছ আমাদের সাদা কালারে একটা ফিটনেস দিয়েছে, সাদা কালার, এবং 4টে প্রপেলার দেওয়া আছে, যেগুলো একদম ছোট ছোট প্রপেলার দেখতেই পাচ্ছ। আর প্রপেলারের গাইজ খুব সুন্দর 4টে করে আমাদের পাখার প্রপেলার দেওয়া আছে। প্রপেলার গাইজ ফুল আরপিএম ঘুরবে, তারপর আমাদের উপরে উঠে, যেগুলো আমরা জানি ড্রোনের ফুল পাওয়ার দিয়ে ওঠে উপর দিয়ে। তো দেখতে পাচ্ছ কেন মাঝখানে একটা শূন্য করে একটা ফুটো করা আছে, এটা মেন কারণ কি জানি না। এবং গাইজ পিছন দিকে দেখুন 4টে মোটর, এবং এর ক্যাপাসিটিটা গাইজ দেখতে পাচ্ছ পিছন দিকে ব্যাটারি ঢুকিয়ে এর সাথে কানেক্ট করতে, এবং 4টে মোটর খুব পাওয়ারফুল মোটর গাইজ। এবং নিচে যে গাইজ দেখতে পাচ্ছ এর সাথে আমাদের ব্যাটারি ঢুকিয়ে তারপরে কানেক্ট করতে হয়। তো গাইজ আমরা এবার ব্যাটারিটাকে ইনসার্ট করবো ড্রোনের নিচে। এটা খুব মানে সিম্পল মেকানিজমে এটা কাজ করেছে, তো এটা কোনো ঝোলমোল নেই। তো এবার আমরা এটাকে আমাদের ওই যে সাদা দেখতে পাচ্ছ এর ভিতরে ঢুকিয়ে দিলেই আমাদের ড্রোন মানে উড়ার জন্য স্টার্ট হয়ে যাবে। তো এটাকে আমরা হালকা করে ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এটাকে হালকা করে ঢুকিয়ে দিলেই গাইজ দেখতে পাচ্ছ আমাদের লাইট জ্বলে গেছে মানে আমার ড্রোন মানে এখন ড্রোন উড়ানোর জন্য একদম স্টেট হয়ে গেছে, এবং রিমোটের সাথে কানেক্ট করলে আমাদের ড্রোন উড়ার মতো রেডি হয়ে যাবে। তো এটাকে আমরা গাইজ দেখতে পাচ্ছি লাইট দেওয়া আছে, সাদা লাইট পিছন দিকে একটা এবং সামনে একটা লাল লাইট, এটা ঝিকঝিক করছে, এবং ড্রোনের সাথে রিমোটের সাথে কানেক্ট হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। আমরা ব্যাটারিটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর এবার আমরা এটাকে টেস্ট করব। এবং সাইডে দেখতে পাচ্ছ যে আমাদের মোটরগুলো খুব ছোট এবং পাওয়ারফুল, ছোটো হতে হতে পাওয়ারফুল, এবং এর ফ্লেক্সিবিলিটি অনেক। এটা হয়তো ধাক্কা লাগলেও আশা করি কোনো প্রবলেম হবে না বা ভেঙে যাবে না। এর পপুলার গার্ড যে দিয়েছে, আমার আশা করি প্রপেলারে নষ্ট হবে না, অনেক দিন বা অনেক বছর এটা আপনারা উড়াতে পারবেন, এটা আমার যত আশা করি। তারপর গাইস আমাদের ড্রোনটাকে এবার আমরা টেস্ট করব। টেস্ট করার জন্য গাইস এটাকে আমরা লাগিয়ে দিলাম। তো লাগার পরে যে ঝিকমিক করে লাইট জ্বলছে, ঝিকমিকি আমার মনে যাওয়া ঝিকমিক করছে। তারপরে দেখো আমরা এই রিমোটের সাথে কানেক্ট করব। রিমোটে অন করার সাথে সাথেই আমরা বাইরে নিয়ে চলে আসব। তো এটাকে আমরা উড়ানোর জন্য বাইরে নিয়ে চলে এসেছি, এবং ফাঁকা মাঠে নিয়ে চলে এসেছি। এর স্টেবিলাইজার কীরকম, মানে মানে রিমোটের সাথে কীরকম কানেকশান হয় এবং কীরকম হয়। তো তারপরে আমরা এটাকে তাড়াতাড়ি সেট আপ করে নিই ওঠার জন্য। তো আবার বাইরে চলে এলাম। তো এটা ভাবেছিলাম যে বাড়িতে ওড়াবো, বাট ভাবলাম না বাড়িটাকে বাইরে করলে একটু মানে ভিডিও মানে আমাদের যে ফোনের কোয়ালিটি ভালো আসবে। তো তার জন্য আমরা এখানটায় কানেক্ট করে দিলাম। তো তার জন্য আমরা এবার দেখবো আমরা কীরকম উড়ে ড্রোন গাড়ি স্টার্ট করে দিয়েছি। দেখুন গাড়ি কীরকম উড়ে, বাবা গাইস কীরকম স্পিডটা দেখেন গাড়ি, আমি রিভার্সে দেখা যায় দেখুন। গাইস আপনাদের চোখের সামনে ড্রোনটা দেখছি কীরকম সুন্দর উঠছে, স্টেবিলিটিটা খুব সুন্দর, আমার অত ভালো লাগছে। স্টেবিলিটির জন্য ভাই হেভি লাগছে। অন্য ড্রোনে ভাই এত স্টেবিলিটি পাওয়া যায় না, কিন্তু এই ড্রোনের স্টেবিলিটিটা খুব সুন্দর। তার জন্য গাইস এই ড্রোনটা আমার খুবই ভালো লেগেছে, এবং আপনারাও এই ড্রোনটা পারচেস করতে পারেন। এবং এর বলতে গেলে কত দূর অবধি যেতে পারে, প্রায় 30 মিটার অবধি রেঞ্জ, মানে 30 মিটার অবধি যেতে পারে। এবং এর উঁচু মানে ওপর দিকেও প্রায় এরকম 30 মিটারের কাছাকাছি চলে যাবে। তো গাইস এই ড্রোনটার মানে এত সুন্দর আমার কাছে লাগছে। এবং এটার একটাই আমাদের প্রবলেম দেখাচ্ছে যে এটা অটোমেটিক পিছন দিকে চলে যায়। এটা আপনারা যদি ড্রোনটাকে এমনি উঠকে দেন, এটা অটোমেটিক পিছন দিকে চলে যাবে। এটা হচ্ছে একটা ব্যাট দেখতে গেলে, কিন্তু আর অল ওভার খুব সুন্দর। এবং এটা হচ্ছে ফ্লাইং টাইম হচ্ছে অনলি 6 মিনিট, এবং রেঞ্জ বললাম 30 মিটার অবধি এরকম চলে। এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন।